আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবার আপনাদের সামনে আসলাম। আজকে অন্য কিছু না। আজকে একটু গল্প করব আপনাদের সাথে। গল্প করব বলতে ২ টা মানুষের গল্প শোনাবো। আপনারা অনেকে একটুতেই ডিমোরালাইজ হয়ে যান, একটুতেই হতাশ হয়ে যান যে কিভাবে সফল হব, কিভাবে বিসিএস ক্যাডার হব, কিভাবে জীবনে আমি আমার টার্গেট ফিল আপ করব, যেকোনো টার্গেট। যে টার্গেটটা আপনারা নেন। তো গল্পের ১ম গল্পের একজন মানুষ আমরা ভাবি কি যে বিসিএস ক্যাডার হইতে গেলে অনেক মেধাবী হইতে হয়, অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হয়। কিন্তু আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যদি আপনি ইচ্ছাশক্তি প্রবল রাখেন। এসএসসি পাস করার পর একটা ছেলে পলিটেকনিকে ভর্তি হয়। পারিবারিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। সে চিন্তা করে যে দ্রুত চাকরি নিতে হবে আমাকে। পলিটেকনিকে ভর্তি হওয়ার পরে সে পলিটেকনিক শেষ করে। শেষ করার পরে একটা চাকরিতে যোগদান করে। এবং যেহেতু চাকরি সে করে তার একটা উপার্জন আসছে। সেই উপার্জনের সাথে সে ভাবলো যে না এবার আমার বিএসসিটা কমপ্লিট করা দরকার। যেহেতু আমার একটা উপার্জন হচ্ছে, এই টাকা দিয়ে আমি বিএসসির খরচও চালাইতে পারবো, আমি আমার পরিবারকেও সহায়তা করতে পারবো। সে ধীরে বিএসসিটা কমপ্লিট করে এবং তারপরে বিএসসি শেষ করার পর সে বিসিএস পরীক্ষা দেয়। মজার বিষয় কি জানেন? এই পলিটেকনিক শেষ করার পরে সে যে চাকরিতে যোগদান করে এবং বিএসসি শেষ করার পরে সে যে বিসিএস পরীক্ষা দেয়, এই সময়ের ব্যবধান ৭ বছর। তার মানে তার চাকরির অভিজ্ঞতা অলরেডি ৭ বছর। ৭ বছর চাকরি করার পর একটা মানুষ বিসিএস পরীক্ষা দেয় এবং তারপরে সে বিসিএস ক্যাডার হয়। এবং খুবই ভালো, মেধাবী, অনেক মানুষের তুলনায় তার পরিশ্রম, ইচ্ছাশক্তি তাকে বিসিএস ক্যাডারে পরিণত করে। দেখেন, আমরা কি মনে করি? আমরা ভাবি যে হয়তো আমাদের জীবনে আমরা ন্যাশনাল থেকে পড়েছি, আমরা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, আমি ডিগ্রি পাস কোর্সে পড়েছি। বিসিএস তো আমার জন্য না। এক্সাম্পল দেখেছেন? এরকম ঘটনাও আছে। আমরা যদি নিজেদের ইচ্ছা শক্তিটা প্রবল করি, তাহলেই সফল হওয়া সম্ভব। আরেকটা গল্প বলি। একটা ছেলে, এবার খুব মেধাবী ছেলের, একাডেমিক ভাবে খুব মেধাবী ছেলের কথা বলব। সে বুয়েটের একটা খুবই ভালো সাবজেক্টে পড়াশোনা করত। খুবই মেধাবী ছেলে। ছেলেটা খুব সুন্দর গিটার বাজাইতো। কোন এক বৈশাখ মাসে বন্ধুদের সাথে ঘুরছে ঢাকা শহরেই। তো ঘুরতে হঠাৎ করে একটু ঝড়ের মতো পরিবেশ তৈরি হয়। সে আশ্রয় নেয় একটা জায়গায় ঝড় থেকে বাঁচার জন্য। তবে মাথার উপরে একটা গাছ ছিল, বড় গাছ ছিল। তো ঝড় এতই প্রবল ছিল, সে গাছ ভেঙে পড়ে এবং তার ডান হাতের উপরে গাছটা গিয়ে পড়ে, ডান কাঁধে। মাল্টিপল ফ্র্যাকচার হয়। কোনোভাবেই অনেক চেষ্টা করে, অনেক চিকিৎসা করার পরেও হাতটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় না। এতে প্রায় ১-১.৫ বছর লেগে যায়। ১-১.৫ বছর ড্রপ হয় তার। কিন্তু ইচ্ছাশক্তি কতটা প্রবল হলে একটা মানুষ আবার বাম হাতে লেখা শেখে। বাম হাতে লেখা শেখে। একটা মানুষ যে সারা জীবন ডান হাতে লিখে এসেছে, ডান হাতে সব কাজ করে এসেছে, সে বাম হাতে লেখা শেখে। বাম হাতে লেখা শিখে সে তার গ্র্যাজুয়েশন শেষ করে বুয়েটের মতো প্রতিষ্ঠান থেকে এবং তারপরে বিসিএস পরীক্ষা দেয়। বাম হাতে লিখে বিসিএস প্রশাসন ক্যাডার পায়। ভাবতে পারেন? আপনি আমি মনে করি কি অনেক সময় যে আমাদের জীবন কতটা সমস্যা, আমরা কতটা সমস্যার মধ্যে আছি, আমরা কতটা বাধা বিপত্তির মধ্যে আছি। আমরা সফল হব না। কিভাবে সফল হব? কিন্তু দেখেন, এরকম ঘটনার পরেও আপনি আপনার জীবনকে কিভাবে ঘুরে দাঁড়াবেন, আপনি জীবনে কিভাবে সফল হবেন, এইটা শুধুমাত্র নির্ভর করে ইচ্ছাশক্তির উপর। আপনার যদি ইচ্ছাশক্তি প্রবল থাকে, আপনার যদি না এটা আমাকে করতেই হবে, এই টার্গেটটা থাকে, সেটা যেকোনো লক্ষ্যে আপনি সফল হবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি সফল হবেন। তো এই ২ টা গল্প আজকে মানুষকে জানানোর জন্যই আসলে আমি আজকে আপনাদের সামনে এসেছি যে আমাদের জানা দরকার। আমাদের আশেপাশে কত মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা শুধুমাত্র
তাদের ইচ্ছা শক্তির বলেই আজকে সফল হয়েছে। আমাদের যে অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করার পরেও তারা সফল হয়েছে। তো এইটা আসলে আমরা চেষ্টা করলেই পারবো। আমাদের যদি ইচ্ছাশক্তি প্রবল থাকে, আমাদের যদি লক্ষ্য স্থির থাকে, আমরা যদি সে লক্ষ্য নিয়ে কাজ করতে পারি, অবশ্যই সফল হব। অবশ্যই আপনারা সফল হবেন। চেষ্টা করুন নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ার জন্য। আজকে এটুকুই। ভালো থাকবেন। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।